আর তুমি বাকি যে কথাগুলো কইলে না ওইগুলো রাখা যায়। ভাই কেন জানি বাজ গেছে আমার, আমি বুঝতেছি। এই দে পিটি দে। খালি ছাগল জগই কি ডাইবা করবে রে, ওই আমারই করতে হবে না। দেখেছো মনির বাপ, ছেলেটা চোর হলেও কত সততা, বুকে কত নিষ্ঠা নিয়ে চলে। সামান্য কিছু টাকা হয়তো বা অভাবে পড়ে করেছে, তারপরেও কিন্তু ছেলে হিসেবে মনির বাপ ভালো ভালো। এক আসে ও ছেড়ে দে ও। হ্যাঁ ছাইড়িয়ে দেবে। ও শুধু টাকা না, ওই পটেটো চিপ যা আছে সব চুরি করছিল। আমি তো রাজনৈতিক কায়দায় মার খেয়ে গেছি, আমি আর বিচার চাই। দেখেছো কুরমান সাহেব, এই কাশেম, তুই মাতুব্বার বর্গগণের সামনে ঠাস করে একটা চোখা মিছা কথা কয়ে ফেলে দিলি। এই তোর তোর বিচারটা তৈল আগে করার দরকার কাশেম। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ভাই যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনি আমার একটু বান্ধেন না আপনার এই দড়ি দিয়ে প্লিজ। তোমরা ও না করে যে এই শালার বান্ধব দিনই এই শালা চুরি করা বা ধরা খেয়ে পরে অন্য লোক দাদা চুরি করা এসে যে এই শালা বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে। কেন কেন বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে কেন? বারবার শুধু আমার উপরে কেন? মার সবাই মিলে মারো সবাই মিলে মারো। এবারা কি হলো রে? মনির বাবু, আমার মনে হয় ওই পেয়ারা গাছে দুটো গুঁতো লেগে গেছে, তো মনে হয় পাগল হয়ে গেছে। মাথায় ঘুষি মেরে ঠিক করে দিচ্ছি। আমি শিগগিরই যে ওর মারি, তাই মশি আর আমার মারবে না। মাথা ঠিক আছে না?